এই কথা কইবেন না বাজান, এখানে কিন্তু পাঠি আর বিপাঠি, পক্ষ আর বিপক্ষ। আর কোন পুরুষ যদি এই শালীর কথায় ভোট দেয় তাহলে আমি মনে করবো ওর মধ্যে গায়ের ভাব আছে। তুমি আমারে কইছাও পুরুষ কি বাবা কি এইটা এ বোঝে না। এই আমার বাংলাদেশে থাইকে আমারে কোট না দিয়া তুমি পাকিস্তানের কোট দিবা তাহলে তো হয় না। তুমি শোনো, কোরআন শোনো আমার ভাইরা রে। আল্লাহর পবিত্র কোরআন শরীফ ৬৬৬৬ আয়াত, ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর পবিত্র কোরআন শরীফ গো ৬৬৬৬ আয়াত, ৭ মঞ্জুল ১৪ সেজদা, ৩,১৬,১৯ হরফ, ১৩০ ফরজ, ৬টা রুকু। তাই কোরআন দর্শনের মধ্যে আল্লাহ বলছেন প্রতিটা মুমিনের ঘরে একটা করে কোরআন আছে গো, প্রতিটা মুমিনের বাড়ি একটা করে কোরআন আছে, প্রতিটা মসজিদে একটা করে খুতবা আছে। বাবা মসজিদে খুতবা দেয় না আপনাদের রংপুর ডিস্ট্রিক্টে? প্রতিটা মুমিনের বাড়ি বাড়ি কোরআন নাই বাবা? আস্তে বাজাও বাবা, একটু প্রেম দিয়ে বাজাও আমার ভাইরা। প্রতিটা মসজিদে খুতবা দেয়। তাই আমার আল্লাহ খুতবার মধ্যে সর্বপ্রথম বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ বললেন আউয়ালু মা খালাকুল্লাহি মিন নূরি। আল্লাহ বললেন আউয়ালু মা খালাকুল্লাহি মিন নূরি, অর্থাৎ কোরআন প্রমাণ করছেন আল্লাহর নূর হইতে নবী পয়দা, আমার নবীর নূর হইতে ১৮,০০০ মাখলুকাত সারে জাহান পয়দা। বলি সুবহানাল্লাহ। খুতবার মধ্যে বলছেন আওয়ালুমা খালাকুল্লাহি মিন নূরি, কোরআন প্রমাণ করছে আল্লাহর নূর হইতে নবী পয়দা, আমার নবীর নূর হইতে ১৮,০০০ মাখলুকাত সারে জাহান পয়দা। বলি সুবহানাল্লাহ। আচ্ছা বাবা আস্তে বলেন তো, ওখানে তো সকলেই নবীর উম্মত। যেই বেটা নবী সম্পর্ক না জানবো এই নবীর উম্মত না। খালি দাড়ি রাখলেই নবীর উম্মত হয় না। দাড়ি আবু জেহেলেরও ছিল, রেজিতেরও ছিল, রেজিতের বাবা মাবিয়ারও ছিল, তাহলে কি নবীর উম্মত হয়? অত সহজ না, কায়দা আছে বাজান নবীর উম্মত হইতে গেলে। আচ্ছা বলেন তো আমার নবী মেয়ে না পুরুষ? এই জায়গায় মনে হয় নবীর উম্মত নাই, এটা হিন্দু পাড়া আসছে নাকি বাবা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খালি পুরুষ বললে নবী কষ্ট পাইবো, বলতে হবে মহান পুরুষ বাবা। এই যে নবীকে সৃষ্টি না করলে আসমান আর জমিন কোনোদিন সৃষ্টি হইতো না। যে মসজিদে ঘন ঘন যাওয়া আসি করতেছি আমরা, নবীরে সৃষ্টি না করলে মসজিদ হইতো না। নবী সৃষ্টি না হইলে মক্কা হইতো না, নবী সৃষ্টি না হইলে বেহস্ত হইতো না, নবী সৃষ্টি না হইলে দোজখ হইতো না। নবী যদি সৃষ্টি না হইতো এই পৃথিবীর এক কোনা বালুর দানা আল্লাহ সৃষ্টি করতো না। হ্যাঁ, শুধু তাই নয়, আমার হুদার নামে একটা গানের মধ্যে আছে আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে। আল্লাহ কয় আমি নিজেই ওই নবীর দিওয়ানা। আল্লাহর নামটা রাব্বুল আলামিন। আমার বাবা বিশ্ব নবী মহাপুরুষ, যার উপর আর কোনো পুরুষ নাই পৃথিবীতে। নবীর পায়ের ধুলের যোগ্য পৃথিবীর কারো নাই। সেই বাবার পক্ষে আমি গান গাই, একটু বুঝতে শুনে কথা বইল। আল্লাহর নামটা লিখতে গেলে 12টা অক্ষর লাগে। আমার বাবা বিশ্ব নবীর নামটা লিখতে গেলে 12টা অক্ষর লাগে। আল্লাহর নাম 12 অক্ষরের মধ্যে কোনো নোক্তা নাই, কোনো ভেজাল নাই, কোনো হাফেজ থাকলে জিজ্ঞেস করেন। আমি তো আগে বলছি এখানে হাজি গাজী হাফেজ কারি মুন্সি মৌলানা কওমি দেওবন হইতে যারা আছে সকলেই আমার কথা বুঝতে পারবেন। আনোয়ার সরকার মন গড়া কথা বলে না। আল্লাহর নামটা লিখতে গেলে 12টা অক্ষর লাগে। আমার বাবা বিশ্ব নবীর নামটা লিখতে গেলেও 12টা অক্ষর লাগে। আল্লাহর নাম 12 অক্ষরের মধ্যে কোনো নোক্তা নাই, কোনো ভেজাল নাই। আমার নূর নবীর 12 অক্ষরের মধ্যে কোনো নোক্তা নাই, ভেজাল নাই। আমার আল্লাহ ভেজাল মুক্ত, তার প্রিয় দোস্ত আমার বাবা বিশ্ব নবী সেও ভেজাল মুক্ত। তাছাড়া পৃথিবীতে যারা জন্ম নিয়েছে আর কি সবার মধ্যে ভেজাল ছিল। কোরআনের কোথায় লেখা আছে আল্লাহ নূরে কোনো মহিলা পয়দা, সে মহিলা নূরে জগৎ পয়দা? তুমি বাদে দিলাম কোন হাফেজ কারি মুন্সি মৌলবি মুক্তি দেখাইতে পারে? আমি রশি সরকারের বায়াত সিঙ্গারে আমি তার বায়াত থুয়ে পাল্টে আবার তার কাছে বায়াত হইব। আর কোনদিন যদি আনোয়ার সরকারের সামনে দাঁড়িয়ে হাদিস কোরআন করো,
হাদিস কোরআন উল্টো দিক। এই আনোয়ার সরকারের সামনে দাঁড়ায় হাদিস কোরআন নিয়ে কথা কইবা? হ্যাঁ, কোরআনের কোথায় আছে যে আল্লাহর নূরে কোনো মহিলা পয়দা, সে মহিলার নূরে জগৎ পয়দা? নাই। কেন নাই? এ নারী জাত কোনো জাতি নয়। শুধু তাই নয়, 104 খানা আসমানি কিতাব। এই মুসলমান, আনোয়ার সরকার খালি পালা গানে করে না, ওয়াজও করে। যদি কোন ম্যাজিক স্টাফ বা টুপি মাথাতে সারা রাত ওয়াজ করতে হবে, সারা রাত আমি কোরআন তাফসীর করব, মন গড়া কথা বলবো না। কিন্তু আমরা বাঙালি, কেউ দুধ বেচে মদ কিনে খাই, আর শালা বাঙালি কেউ মদ বেচে দুধ কিনে খাই। এটাই আমাদের স্বভাব। আমার ভাইরা রে, আল্লাহর 104 খানা আসমানি কিতাব গো, আমার আল্লাহ 100 খানা বাতিল করলেন। ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, আমার শিষ্য আকাশ মিয়া আমারে নিয়ে আসছে, কেউ টাহা দিছে, কেউ কইছে গান বাজনার টাকা দেওয়া যাইব না, গান বাজনা হারাম। আস্তে কোরআনের 6666 আয়াতের মধ্যে কোথাও লেখা নাই গান হারাম, কোথাও লেখা নাই যে গান হালাল। ইসা মাছ খাওয়া, ইসা মাছ চেনেন না? এই আপনার রংপুরে কি বলে, এই ইসা মাছ খাওয়া হালালও নয় হারামও নয়, তা আপনারা খান কি লেগে? 6666 আয়াতের মধ্যে কোথাও লেখা নাই গান হারাম, কোথাও লেখা নাই যে গান হালাল। এই মুন্সিরা পাইছে সূরা লোকমান 6 নম্বর আয়াত, এটা 17 বছর আগে পড়ছি আমি। সূরা লোকমান 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন আনগেনাউল, অর্থাৎ বাজে কথা, বাজে শব্দ হারাম। হ্যাঁ, গানের কথা নাই, কায়দা আছে বাজান। যে গানে আশেক জাগবো, যে গানে মানুষের বউ বেটির উপর লোভ হইব, ওই গান আমিও আনোয়ার সরকার কই হারাম। তাই তো। আর যে গান শুনলে 2 ফোঁটা চোখের পানি আইব আস্তে ঠোকা, যে গান শুনলে মা বাবার কত মনে হইব, যে গান শুনলে আল্লাহ নবীর কত মনে হইব, যে গান শুনলে মরণের কথা স্মরণ হইব, এই গান হারাম করবো এই মৌলবি কেটা? হ্যাঁ, একটা মহিলা যখন বিয়ে করবেন তখন সে হালাল হয় কি বাবা, আর বিয়ে না করে যদি কিছু করেন তাহলে কি হবে? হারাম। এইটাই বুঝতে হইব, এইটাই তো বুঝাইতে পারি না ভাই বাংলাদেশের মানুষ। 104 খানা আসমানি কিতাবের মধ্যে 100 খানা বাতিল। 4 খানা আসমানি কিতাব, একটার নাম হচ্ছে ইনজিল, আরেকটার নাম হচ্ছে তৌরিত, আরেকটার নাম হচ্ছে জব্বুর, আরেকটার নাম হচ্ছে ফুরকান। বুঝা নেবেন। এই শালিরে কই না জ্ঞানী গুণী আলেম ওলামা ইকরামগণ, তাদের সাথে আমি কথা বলবো। আমি জানি জ্ঞানী লোকেরা তারা দূর থেকে আমার কথা শুনতেছে। এই ইনজিল কোরআন নাযিল করলো আমার ঈসা নবীর উপর। ঈসা নবী মিয়া না পুরুষ? তৌরিত কোরআন নাযিল করলো দাউদ নবীর উপর, আর জব্বুর কোরআন নাযিল করলো মুসা নবীর উপর, যে জব্বুর কোরআনের ওজন 35 মণ ওজন। আরে ফুরকান টান সব শেষে নাযিল করলো, যার নাম কোরআন, এটা আমার দ্বীনের নবীর উপর নাযিল করলো। তুমি কই তো মই না, তোমার মায়ের উপর কোন কোরআনটা নাযিল? তাই তো। তোর মায়ের উপর কোরআন নাযিল তো দূরের কথা, তোর মায়ের উপর টাচ মোবাইল যদি নাযিল করে সেটাও হারাম হয়ে যাবে। তার কারণ তোর মা অজগবি এক জাত। আল্লাহ বানিয়ে, আল্লাহ যে বানিয়ে কি পোস্তাচ্ছে এখন, যে কি করলাম আমি? আল্লাহ নূর হইতে নবী পয়দা, নবীর নূর হইতে 18,000 মাখলুকাত সারে জাহান পয়দা। আমার নবীকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতো না। আমার নবী মহাপুরুষ, পৃথিবী সৃষ্টি করার 3,70,000 বছর আগে আমার বাবা নূর নবীকে সৃষ্টি করে এ কিন্তু গাছের ডালে ময়ের রূপে ঝুলিয়ে রাখছেন। মুসলমান বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোর মা কই? 4টা আসমানি কিতাব, ইনজিল তাওরাত জব্বুর ফুরকান, আমার বাবা 4টে নবীর উপর, তোর মায়ের উপর কি নাযিল? 1,24,000 নবী রে, মদন্ত্র 2,24,000 নবী গো। বাইরা মনোযোগ দিয়ে শুনবেন। 1,24,000 নবী, মদন্ত্র 2,24,000 নবী। 1,24,000 মদন্ত্র 2,24,000 নবী। মুসলমানেরা মন দিয়ে শুনবেন। বলেন তো 1,24,000 এবং মদন্ত 2,24,000 নবী, এই নবীগুলো মেয়ে ছিল না পুরুষ ছিল?
তাহলে নারী জাত যদি কোনো ভালো জাত হইতো, আমার আল্লাহ কি পারতো না এতগুলো নবীর মধ্যে এক একটা মহিলা নবী দেয়? এই কোন আলেমের ঘরে আলেম তোমার মতন 50টা মহিলা শিল্পী একমুড়ো থাকবা হে, আনোয়ার সরকারে একলা একমুড়ো সবগুলো খেয়ালাম। এই তুমি দেখাইতে পারবা 1,24,000 মতন 2,24,000 নবীর মধ্যে তুমি এক একটা মহিলা নবী যদি দেখাইতে পারো? আছে মহিলাদের মধ্যে নবী আছে? কেন নাই? এর নারী জাত হচ্ছে 3rd ক্লাসের রাত, তোর মা হচ্ছে আলু থুয়া স্টোর। আমার বাপ যদি আলু বস্তা বস্তা রাখে তাহলে দাম আছে, নইলে জং ধরে যাইব, তোর মায়ের কোনো মূল্য নাই। তাহলে বাবা আমি কতটুক বুঝাইলাম, জ্ঞানী লোক বিচার করবেন। ও আসতে কয় পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার আকার উপরে শিকার দীর্ঘিকার কিছু ছিল না, পৃথিবী ছিল ডিম্বুরাকার, ডিমটাই বলেছিল আর মা কয় নাই? আমার ভাইরা রে, অর্থ ওই ঠকবে, আমার কি হবে রে? আমার কি হবে? অর্থকা তো ওই ঠকলো। ডিম যদি আর মাই হয়, আরে কোন তো বাবা বাবা ডিম ফোটে না। বাবা ডিম বোঝেন না? যেটা মুরুগালা ডিম সেটা ফোটে, আর যেটা মুরুগ ছাড়া পাওয়া ডিম এটা 21 দিন পর মায়েরা ওই মুরগির তল থেকে নিয়ে যায় জোলা পাগারে ফাইলে দেয়, এটা ফোটে না। তোমার মা ডিম ছিল ঠিকই রে, কিন্তু আমার বাবার আকে শুনে তোমার মায়ের ডিমটা বাস্তে হয়ে গেছে, প্রমাণ তার পবিত্র কোরআন। আমার ভাইরা রে, এই পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার আকার করে শিকার দীর্ঘিকার কিছু ছিল না, পৃথিবী ছিল ডিম্বু আকার। উজানামা ডিম্বু পারে ভাটিতে এসে পদ দেয়, দেবার জন্য সামনু সাল দিক থেকে 4টে উথল ভাই। আমার আল্লাহ গো, বেরামিন কূপের মধ্যে থেকে আল্লাহ আহাদের ধ্বনি দেয়, আহাদে আহম্মদ আহাদে আদম আহাদে আল্লাহ, কিন্তু আমার আল্লাহ ডিমকে বাস্তে করতে পারে না। আমার আল্লাহ গো, তখন ওই গুপ্তধন থেকে 3টা শব্দ দিলেন। আমার আল্লাহ বললেন হু হা হে, হু হা হে। 3টে শব্দ দেওয়ার সঙ্গে সঙ্গে তোর মায়ের ডিম প্রাত করে বাস্তে হয়ে গেল। নিচকার খুসলা দে জমিন পয়দা, উপরকার খুসলা দে আসমান পয়দা। বাইরে আমার কথা বুঝতেছেন না? নিচকার খুসলা দে জমিন পয়দা, বাবা আস্তে আস্তে বাজাও, পাবলিককে কথা শোনাই তৈব। নিচকার খোসলা দে জমিন পয়দা গো, উপরকার খোসলা দে আসমান পয়দা। ডিমের মধ্যে থেকে 10টা সিজ বাই করলো, 10টা সিজের থেকে আরশ, কুরসি, নহু, মাপুস, এ কিন্তু দরপ্তের গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না, 7টা বেহস্ত, 7টা দোজক আমার আল্লাহ পয়দা করলো। আমার ভাইরা রে, এই ডিমের মধ্যে থেকে আল্লাহ 7টা পর্দা বার করলো। 7টা পর্দার থেকে 7টা দিনের জন্ম হইল, 7টা দিনের থেকে 7টা বারের জন্ম হইল। যেমন আজকে কি বার? মঙ্গলবার, কালকে বুধবার, তারপর বৃহস্পতিবার, তারপর শুক্রবার, তারপর শনিবার, তারপর রবিবার, তারপর সোমবার, তারপর আবার আসবে মঙ্গলবার। তোর যদি মায়ের 2-1টা বার হইতো রে, তাহলে হইতো মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। তোর মায়ের বার হয় নাই রে, 7টা দিনে 7টা বার পয়দা, 7টা বার আমার বাবার বোন নাজেল করলো। তোমার মায়ের বাজে কোন জায়গা? যদি তোর মায়ের বার হইতো তাহলে হয়তো মঙ্গল মার, বুধ মার, বৃষদ মার। তোর মায়ের বার নয়, আমার বাবার বার, আমার বাবা জন্ম নিচ্ছে। তোমার মায়ের বাজে কোন জায়গায়? হ্যাঁ, 7টা দিন আমার বাবার। এই জন্য সকলে আমরা বলি দিনের নবী গো, দিনের নবী গো। কেউ কি আমরা কই আতের নবী? সবাই কই দিনের নবী। কেন? 7টা দিনে আমার দিনের নবী জন্ম নিচ্ছে। মুসলমান বলি সুবহানাল্লাহ। আস্তে পালা ধরছে মা বাবা, হে মায়ের পক্ষে প্রথম একটা গান ধরছে, ও বাবা আইতে একদিন যাইতে একদিন, ও বাবা, বাবারে ডাকো কে লেগে? হ্যাঁ, কেবল তো বাবা কইছে, একটু পর দুলো ভাইও কইবা, এটা আমি বুঝতে পারছি। কোরআন দে গান গাইবা, হাদিস দলিল দে। তোমার মা কি? তোর মা, তোর মা। আমি মাক মানি, সেই মাক মানি যে মা আমার বাবাকে ভালোবাসে, যে মা আল্লাহকে ভালোবাসে, যে মা
পীরা মুর্শিদকে ভালোবাসে, যে মা পাক পাঞ্জাতনকে ভালোবাসে, আমি সেই মাক মানি। তোর মতন ওই ঠোঁট পালিশ মাখা মহিলাকে আমি মানি না। হ্যাঁ, ওই রকম মহিলাকে আমি মানি না। কয় ওর বাবা কি ওর বাবার ধার ধারি না? কই নাই। ভাড়াইতে বাড়ি আলা রেখে দাও, আমার দেশে থেকে তুমি আমার গুণগান গাইবা না অন্য দেশের গুণগান গাইবা? এ রুমি সরকার, এই গ্রামের নাম কি বাবা? আস্তে ঠুকাল, এই গ্রামের নাম কি? আচ্ছা যেটাই হোক, এই গ্রামের মাইগো নামে যদি আমার বাবারা যদি ভুল করে 2-4-10 বিঘে জমি এঁকে দেয়, আমার বাবারা যদি বেসন না ফলায়, ফসল যদি না ফলায়, ফসল হবে বাবা? তোর মায়ের জমি 2 লাখ হাত জ্বালাইব, কোনো দাম নাই। হ্যাঁ বাবা মহান, তুমি গানটা হনো। ও রুমি কে দেখবে তোর রূপের বাহার, আরে কে দেখবে তোর রূপের বাহার, পুরুষ না হলে জীবন যাবে বিফলে। ওরে রূপে গুণে হযরত দাবি, ওরে আমার মতো পুরুষ যদি হয় তোমার স্বামী, রূপে গুণে হযরত দাবি, আমার মতো পুরুষ যদি হয় তোমার স্বামী, আরে সেদিন হবা ধন্য তুমি, সেদিন হবা ধন্য তুমি। নারীর গুণে জীবন যাবে বিফলে, জীবন যাবে বিফলে। পালার মধ্যে কিছু বললেও হয় না, আবার না বললেও আমাদের মতন গায়কদের ওজন হালকা হয়ে যায়। এই তুমি কিসের বড়াই করো? বাংলাদেশের যুবকেরা যদি হরতাল করে আজ থেকে আর বিয়ে করলাম না, তোর মাও যাতে এমএ পাস করুক, সসবুরি নাগে যাইবো, 150 টাকা বাদাম দেখেও বলাইব না। রুমি কে দেখবে তোর রূপের বাহার, কে দেখবে তোর রূপের বাহার, সরকার না হইলে জীবন যাবে বিফলে, জীবন যাবে বিফলে। যারা আমার ভক্তবিন্দু আমার গান বুঝবা, হ্যাঁ, ওরে কলের নাঙ্গল পুরুষের কাছে, আমি চাষ করি না ফসল বুনবা তোমার জমিতে, কলের নাঙ্গল পুরুষের কাছে, আমি চাষ করি না ফসল বুনবা তোমার জমিতে। আরে আউ সামন যার মতে, আরে আউ সামন যার মতে, সময় হইলে যাবে বিফলে, জীবন যাবে বিফলে। মাইয়াকে দেখবে তোর রূপের বাহার,
ছাড়া কত নৌকা ভাই, ওরা দুদিন পরে পরে থাকে নদীর কিনারায়, মাঝি ছাড়া কত নৌকা ভাই, ওরা দুদিন পরে পরে থাকে নদীর কিনারায়। এ সরকার আনোয়ার কয় ভাঙ্গা সরকার আনোয়ার কয় ভাঙ্গা নৌকায় বাদাম দাও তুলে, জীবন যাবে বিফলে, জীবন যাবে বিফলে, মাইয়া কে দেখবে তোর রূপের বাহার, কে দেখবে তোর রূপের বাহার, পুরুষ না হলে জীবন। কলের নাঙ্গল পুরুষের কাছে, মায়ালো চাষ করি না ফসল বুনবা তোমার জমিতে, কলের নাঙ্গল পুরুষের কাছে, চাষ করি না ফসল বুনবা তোমার জমিতে, আবু সামন যার মতে, সামন যার মতে, সময় হইলে জীবন যাবে বিফলে, জীবন যাবে বিফলে, রুবি কে দেখবে তোর রূপের বাহার, কে দেখবে তোর রূপের বাহার, পুরুষ না হলে জীবন যাবে বিফলে, জীবন যাবে বিফলে, যাবে বিফলে, জীবন যাবে বিফলে, মাইয়া মাইয়া তোর জীবন যাবে বিফলে।